খুলনায় ফিল্মি স্টাইলে গুলি, দুই যুবক গুলিবিদ্ধ। ফকিরহাটে বিশ্ব শোভন কর্মদিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত। হাত ধোয়ার নায়ক হন স্লোগানে ফকিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটে পিআর পদ্ধতি ও গণভোটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংবিধানের আড়াল নেওয়ার অভিযোগ তুলে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদে গণভোটের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত শহরের বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা আয়োজন করে। সংগ্রামী সভাপতি মাওলানা মাহফুজুর রহমান বলেন, সংবিধানের দোহাই দিয়ে যেন মৌলিক সংস্কার ব্যাহত না হয়, পিআর পদ্ধতির নির্বাচন এখন সময়ের দাবি। অন্যান্য বক্তারা গণভোট ছাড়া জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয় বলে সতর্ক করেন এবং পক্ষপাতহীন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান। মানববন্ধনে জেলা ও পৌর শাখার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচিতে বক্তারা গণ আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বাগেরহাট থেকে মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। খুলনা নগরীতে ফিল্ম স্টাইলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন মনির হাওলাদার ও শেখ হানিফ। মঙ্গলবার 14 অক্টোবর রাত 8:15 দিকে নগরীর নিরালার তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে 19 নম্বর রোডে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, 8 থেকে 10টি মোটরসাইকেলে 10 থেকে 15 জন দুর্বৃত্তরা এসে এলাকায় প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাথাড়িভাবে গুলি চালায়। এ সময় চায়ের দোকানে বসে থাকা মনির ও নিজ বাড়ির সামনে থাকা হানিফ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মনির স্থানীয় আলম শেখের ছেলে এবং হানিফ মোহাম্মদ সিরাজ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় মনির সহ কয়েকজন দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দিনের মজুরি তারা ভাগ করছিলেন। হঠাৎ গুলির শব্দে সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করতেন আর হানিফ রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করেন। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ দুই যুবকের কারোর সঙ্গেই কখনো কারোর ব্যক্তিগত শত্রুতার খবর জানা যায়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খন্দকার হুসাইন আহমেদ বলেন, 8 থেকে 10টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা এলাকায় এসে এলোপাথাড়িভাবে গুলি ছুড়তে পালিয়ে যায়। এতে মনিরের নিতম্বে ও হানিফের শরীরে গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তিনি আরো জানান, কে বা কারা কি কারণে এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বাগেরহাট থেকে মোহাম্মদ মশিউর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস 2025। এবারের প্রতিপাদ্য ছিল হাত ধোয়ার নায়ক হন। বুধবার 15 অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কাজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস, যা সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সবার মাঝে গড়ে তুলতে হবে। এর আগে ফকিরহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিলিত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ করছি।